কাশীপুর নামক ছোট্ট একটি গ্রামে নিশা নামক একটি মেয়ে ছিল। নিশার গায়ে সাদা সাদা ছোপ ছিল, যার জন্য সকলে তাকে ঘৃণা করত। হে ভগবান, কি পাপ করেছিলাম আমি আগের জন্মে যে আমার ঘাড়ে তুমি এই মুখপুরি মেয়েকে চাপিয়ে দিলে? এই এই মুখপুরি মেয়ে, জন্মের পরেই তো মা বাপকে গিলে ফেলেছিস, এখন আমাদের ঘাড়ে এসে পড়েছিস, আমাদেরও ক্ষতি করবি তুই। তোর মুখ দেখাই পাপ, যা এখান থেকে যা। তোকে কি আমি বলেছিলাম যে বাড়ির কোন কাজ না করে তুই মহারানীর মতো বসে থাক? তোকে আমি আমার বাড়ির খাবার জিনিসে হাত দিতে বারণ করেছি, যাতে তোর মতো ওই রোগ আমাদেরও না ছড়ায়, কিন্তু তা বলে তুই মহারানীর মতো হাত পা গুটিয়ে বসে খাবি? সেটা আমি কি করে মানবো? ঘরে থালা বাসন ঝাড় দেওয়া, গরুর দেখাশোনা করা, এই কাজগুলো তোকেই করতে হবে। এখন সঙ্গীত মতো দাঁড়িয়ে না থেকে গরুগুলিকে ঘাস দিবি যা, আর তারপর এসে ঝাড় দিবি। তা আমার চোখের সামনে থেকে, তোর মুখও দেখতে আমার ইচ্ছা করে না। আমি দয়া করে তুমি এমন বলো না আমায়, আমার খুবই কষ্ট হচ্ছে তোমার কথায়। আমার কি দোষ বলো মামি? আমি কি ইচ্ছে করে এগুলো করেছি? আমাকে কেউই সহ্য করতে পারে না, সবাই ঘৃণা করে। তুমি আমার উপর রাগ করো না মামি, আমি এক্ষুনি যাচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে ধবলি সবলিকে আমি ঘাস খাইয়ে দেব। এই বলে নিশা মন খারাপ করে ঘর ঝাড় দিতে থাকে। একটু পরেই নিশা পুকুর ঘাটে যায় খাবার জল আনতে। সেখানে নিশাকে দেখে গ্রামের মহিলারা বলতে থাকে, এই নীলিমা, এই রতন, দেখ দেখ, সেই সাদা দাগওয়ালা মেয়েটা চলে এসেছে। ওকে আমরা সবাই রাস্তা ছেড়ে দিই, নয়তো যদি আমাদের গায়ের সাথে গা লাগিয়ে দেয়, যদি আমাদেরও এরকম রোগ হয়ে যায়। সরে যাই বাবা, চল চল। নিশা ওদের কাছে এসে দাঁড়িয়ে থাকে চুপচাপ। কারণ নিশা ভাবছিল সে তো ওদের থেকে পরে এসেছে, তাহলে সে আগে জল নেবে কি করে? এই যে এই মেয়ে, বলছি কি তুমি এখানে জল নিও না, কারণ তুমি জল নেবে যখন তোমার হাত ওই জলে স্পর্শ করবে, আর ওই জলটা আমরা কিভাবে খাই? তোমার রোগ যদি আমাদেরও হয়, তুমি এখান থেকে চলে যাও, তোমার বাড়ির কাউকে বলো জল আনতে আসতে, তুমি যাও এখান থেকে। কয়েকদিন পর বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? এখন আবার কে এলো রে বাবা? এখন তো নিশা ঘরেও নেই, তবে দরজা তো আমাকেই খুলতে হবে। দেখি বাইরে গিয়ে কে এখন এলো। ওমা, পুলিশ আমার বাড়িতে? এই মেয়ে আবার আমার নামে থানায় পুলিশ কেস করেনি তো, যে দলদল মামি অত্যাচার করে? বলছি কি, পুলিশ আমার বাড়িতে? কি হয়েছে পুলিশ বাবু? আমরা কি কিছু দোষ করেছি? আরে না না মামি, তুমি কেন দোষ করতে যাবে? আসলে আপনাদের মেয়ে আছে না নিশা, ওকে আমি খুব পছন্দ করি, ওকে আমি বিয়ে করতে চাই। আপনার আর মামার সম্মতি থাকলে তবে আমরা এই শুভ বিবাহ করতে পারি। সত্যি বলছো তুমি বাবা? তুমি আমাদের নিশাকে বিয়ে করতে চাও? হ্যাঁ, নিশা খুবই ভালো মেয়ে, আর আমরা তো কবে থেকে রাজি হয়ে আছি ওর বিয়ে দেওয়ার জন্য। তুমি চিন্তা করো না বাবা, আমি নিশার মামাকে রাজি করিয়ে নেব, তুমি বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে মামি, তবে আগামী রবিবার আমার অফিস ছুটি আছে, ওই দিনেই আমি নিশাকে বিয়ে করে নিয়ে যাব। এখন তবে আমি আসি মামি, ভালো থাকবেন, আসছি। ওগো শোনো, পুলিশবাবু আমাদের নিশাকে বিয়ে করতে চেয়েছে গো। নিশার মুখে ওরম দাগ, আমি তো ভেবেছিলাম ওর বিয়েই হবে না, কিন্তু খুবই ভালো খবর, পুলিশবাবু তো নিজে এসে আমাকে বলে গিয়েছে উনি নিশাকে বিয়ে করতে চান। বলো না গো, কি সম্মতি তোমার? বলে কি গিন্নি, কিভাবে রাজি হয়ে যায়? কেউ কেন আমাদের নিশাকে পছন্দ করতে যাবে, তাও আবার সে বড় পুলিশ অফিসার? আমাদের একটু বিষয়টা ভেবে দেখা উচিত না? মেয়েটার দায়িত্ব তো আমার ঘাড়ে। তুমি থামো তো, চুপ করো তুমি। দাগওয়ালা মেয়ের সহজে বিয়েই হবে না, কোনো ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারবে না। ওর বিয়ে দিতে না পারলে আমাদের মান সম্মান থাকবে? গ্রামের লোকের কাছে মুখ দেখাতে পারবে তুমি? ও আমাদের দায় ছিল, আর দায়টা তুমি ছেড়ে ফেলো এখন। ঠিক আছে গিন্নি, তবে তাই হোক, আমি এই বিয়ের জন্য রাজি।
আমি এই বিয়ে দিয়ে আমার দায়িত্ব সম্পূর্ণ করতে চাই। আমার বোনের মেয়ের দায়িত্ব নিয়েছিলাম, এখন সেটা শেষ হবে। হ্যাঁ গো, ওই ছেলেটা বলেছে সামনের রবিবার বিয়ে করবে আমাদের নিশাকে। তার মধ্যে বিয়ের ব্যবস্থা করে ফেলো। মামা মামির সম্মতিতে এবার নিশার বিয়ে হয়ে যায়। নিশা এই বিয়েতে খুবই খুশি ছিল, কারণ তাকে গ্রামের সকলে ঘৃণা করত, এমনকি তার মামিও। তবে তার বর তাকে নিজ ভালোবেসে বিয়ে করছে, এজন্য নিশা খুবই খুশি ছিল। এরপর নিশা তার শ্বশুর বাড়িতে পৌঁছে যায়। নিশার ননদ বলে, দাদা, এই মহিলাটা কে রে তোর সাথে? এটা তোর বৌদির রে বা, আমি বিয়ে করেছি, মাকে ডাক। কি বলিস দাদা, তুই বিয়ে করে নিয়েছিস? আমাদেরকে একবারও জানালি না। কই দেখি বৌদি, করো তোমার চাঁদপানা মুখটা দেখি। এ মাছি, কি বাজে দেখতে, এর মুখে তো রোগে ভর্তি। মা, ও মা, দেখো দাদা কি করেছে, কাককে বিয়ে করে এনেছে। ছি ছি বাবা, তুই এমনটা করলি তোর মায়ের সাথে? এমন শ্বেত রোগী মেয়ের হাতে আমি খাবার খাবো কিভাবে? আমি এই মেয়েকে কখনো আমার বৌমা হিসেবে মেনে নিতে পারবো না। মা, এমনটা করো না তুমি, তুমি দয়া করে ওকে মেনে নাও মা, ও খুবই ভালো মেয়ে। মা, ও কিছুদিনের মধ্যে তোমার সাথে খুব ভালোভাবে মিশে যাবে, তুমি ওকে দয়া করে মেনে নাও না মা। একদম চুপ কর তুই, মুখে বড় বড় কথা বলিস না। একটা শ্বেতরোগী মেয়েকে বিয়ে করে এনে মুখে বড় বড় কথা বলছিস? তোকে আমি ছোট থেকে কষ্ট করে মানুষ করেছি এই দিনটা দেখার জন্য। আমি তো ভেবেছিলাম সুন্দরী শিক্ষিত বৌমা হবে আমার, আর তুই আমার সব স্বপ্ন ভেঙে দিলি। আমি কখনো এই শ্বেতরোগী মেয়েকে আমার ঘরে মেনে নেব না। মা, ও মা, এমনটা করো না আমার সাথে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ঠিক তোমার মনের মতো হয়ে দেখাবো। জানো মা, আমি কখনো কারোর ভালোবাসা পাইনি, আমাকে একটু ভালোবাসা দাও না মা। সেই ছোট্টবেলা থেকে মা বাবা মোর মেয়ে আমি, আমার মামা মামি আমাকে মানুষ করেছে, আমাকে একটু সুযোগ দাও মা, আমি তোমার মনের মতো হয়ে দেখাবো। একদিন রাতের বেলা নিশার বর নাইট ডিউটিতে থাকার সময় নিশার শাশুড়ি আর ননদ এসে নিশাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর মার সহ্য না করতে পেরে নিশা বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতের অন্ধকারে নিশা একা একা রাস্তা দিয়ে হাঁটছিল। তখন নিশা একটা বড় গাছের তলা দেখতে পায়। সেখানে গিয়ে নিশা বসে আর তার কষ্টের কথা বলতে থাকে। হে ভগবান, যখন আমার মা বাবাকে তুলে নিলে আমাকে কেন তুলে নিতে পারলি না? তবে আমাকে এত কষ্ট সহ্য করতে হতো না। আমার এই সাদা দাগ আমার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, আমাকে তুলে নিতে পারতে তো ভগবান। এসব কথা বলতে বলতে নিশা ক্লান্ত হয়ে গাছের তলায় ঘুমিয়ে পড়ে। সকালে নিশার চেহারা একদম অপরূপ সুন্দরী মেয়ের মতো হয়ে যায়, কারণ যে গাছের তলে সে বসেছিল সেটা ছিল জাদুর গাছ। একটু পরেই সেখানে এক বুড়িমা আসে। বুড়িমা নিশাকে বলে, কি রে মা, তুই এই গাছতলায় কেন শুয়ে আছিস? তোর মাথা ভর্তি সিঁদুর, দেখে তো বিয়ে থা হয়ে গেছে মনে হচ্ছে। তুই তাহলে একা এখানে কি করিস রে? ঠাম্মা, আসলে আমাকে আমার শাশুড়ি আর ননদ মিলে ঘর থেকে বের করে দিয়েছে। নিশা এবার এক এক করে সমস্ত ঘটনা ঠাকুমাকে বলতে থাকে। কি বলিস রে দিদি ভাই, শ্বেত রোগী? তোর মুখে তো একটা চিমটির দাগও নেই। তোর মতো এত রূপবতী মেয়ে আমাদের এই আশেপাশের 10 গ্রামের মধ্যে একটাও নেই, আর তোকে কিনা বাড়ি থেকে মেরে তাড়িয়ে দিয়েছে। যা যা, ঘর গিয়ে মুখটা দেখ, তোর সব ঠিক হয়ে গেছে রে মা। তুমি সত্যি বলছো ঠাম্মা? আমার মুখ সুন্দর হয়ে গেছে? আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি। কে গো তুমি মা? এত অপরূপ সুন্দর চেহারা তোমার। জানো মা, ঠিক তোমার মতোই অপরূপ সুন্দরী আমি একটা বৌমা চেয়েছিলাম। কে গো তুমি? কি নাম তোমার? আরে মা, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি নিশা। এরপর নিশা তার শাশুড়িকে এক এক করে খুলে বলতে থাকে তার সাথে কি হয়েছিল আর কিভাবে তার শ্বেত রোগ ঠিক হয়ে গিয়েছে। একটু পরেই নিশার ননদ ডাক দেয়, ও মা দেখো, আমার গোটা গালে কি বেরিয়েছে বৌদির মতো। এতদিন আমি বৌদিকে শ্বেত রোগী বলে ঘৃণা করেছি, এখন তোমরা সবাই আমাকে ঘৃণা করবে। এই গল্প থেকে আমরা এটাই জানতে পারি যে এমন কর্ম
তেমনি ফল।